জি। নূর মোহাম্মদ স্যার, আপনি যদি অ্যাভেলেবেল থাকেন তাহলে অবশ্যই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আসবেন এবং আমাদের হোস্ট স্যার যে বিষয়টা রেকর্ডিং করতে চাচ্ছেন এই বিষয়টা একটু আমাদের সামনে তুলে ধরবেন। নূর মোহাম্মদ স্যার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমি সকলকে, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় হাসান খুরশেদ স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু স্যার আমাদের ওবেস ট্রেনিং সেন্টারের মতো একটি ট্রেনিং সেন্টার আমাদেরকে উপহার দিয়েছেন, সেই ট্রেনিং সেন্টারে আমরা অনেক অনেক কিছু শিখে থাকি। এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমি। যারা আমাদের সাথে রয়েছেন প্রত্যেকে আশা করি খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন। আজকের টপিকসটা হচ্ছে যে গুগলে আমরা যখন আমাদের নিত্য প্রয়োজনীয় পাসওয়ার্ড গুলি সেভ করি, সেই পাসওয়ার্ড গুলি যখন আমরা ভুলে যাই, সেই পাসওয়ার্ড গুলিকে আমরা কিভাবে দেখব। অথবা যে কোনো পাসওয়ার্ড হতে পারে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, জিমেইল অথবা যে কোনো অ্যাপসের পাসওয়ার্ড যখন আমরা গুগলে সেভ করি, সেটাকে আমরা কিভাবে দেখব, সেই টপিকসটার উপরে আমি দেখানোর চেষ্টা করব। যে এ পর্যায়ে আমি আমার টেলিগ্রামের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে সংযুক্ত থাকবেন এবং আমি আপনাদেরকে সহজে বিষয়টা শেয়ার করার চেষ্টা করব। যে আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। এখন আশা করছি প্রত্যেকে আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন। আমি প্রথমে চলে যাব আমার যে মোবাইলের সেটিং অপশন রয়েছে, সেটিং অপশনে যাব। আমার মোবাইলের সেটিং অপশন হচ্ছে এটি, আমি একটু মার্ক করে দেখাতে চাই সবাইকে যাতে আমরা সকলেই বুঝতে পারি। এটা হচ্ছে আমার মোবাইলের সেটিং অপশন। আমি মোবাইলের সেটিং অপশন থেকেও যেতে পারি, বা আমার এখানে শাটার রয়েছে, শাটার থেকেও আমি টান দিয়ে কর্নার থেকেও আমি দেখতে পারি, কিন্তু আমি অপশনটিতে যাচ্ছি না। যেহেতু আমরা সকলেই খুব বেশি পরিচিত যে এই সেটিং আমাদের মোবাইলের সেটিংটা থাকে এখানে, এই জন্য আমি এই সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনটা ক্লিক করার পরে আমি স্ক্রল করে নিচের দিকে আসব। আমি নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে গুগল অপশন যেখানে রয়েছে, ঠিক সেখানে আমি ক্লিক করব। গুগল অপশনটি আমাকে দেখাচ্ছে, এই জায়গায় গুগল অপশনটি দেখাচ্ছে, যে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি আশা করি। তো এখন আমি গুগল অপশনে ক্লিক করব। গুগল অপশনে ক্লিক করলে আমার এখানে দুইটা অপশন আসবে, একটি হচ্ছে রিকমেন্ডেড আর একটা হচ্ছে অল সার্ভিসেস। এখন আমরা অল সার্ভিসেস এ ক্লিক করব। অল সার্ভিসেস যে আমার এখানে দেখাচ্ছে, আপনারা আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। যারা পরবর্তীতে আমাদের এই চ্যানেলে দেখবেন, আমি আশা করছি আপনারা প্রত্যেকেই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তারপরে আমি চলে যাব, নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করে আমি অটো ফিল উইথ গুগল লেখা আছে, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই যাতে সকলের বুঝতে সুবিধা হয়, যেন আমরা প্রত্যেকে বুঝতে পারি যে অটো ফিল উইথ গুগল কোথায় আছে। এটাকে আমরা এখন ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার এখানে অপশন চলে আসবে। এখানে অপশন চলে আসছে কয়েকটি। আমরা এখন আমাদের পাসওয়ার্ড, যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ডটা আমরা দেখব। সেক্ষেত্রে আমাকে ক্লিক করতে হবে গুগল পাসওয়ার্ড ম্যানেজার। ঠিক এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে যে অপশনটিতে নিয়ে যাবে, সেটি আমি দেখানোর চেষ্টা করছি। এখন আমাকে নিয়ে যাবে, যে এই অপশনে নিয়ে যাবে, যে আমি এখানে আসলে খুব বেশি একটা পাসওয়ার্ড সেভ করিনি আমার ডিভাইসের নিরাপত্তার স্বার্থে। যেটা আমার খুব বেশি প্রয়োজন না, যেটা পাসওয়ার্ডটা আমি নর্মালি সেভ করেছি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে আমি এখানে দুইটি বিষয় আমি এখানে সেভ করেছি। একটা হচ্ছে আমার আপনাকে দেখাচ্ছি, এই একটা পাসওয়ার্ড সেভ করেছি আর একটা ইয়াহুর একটা পাসওয়ার্ড সেভ করেছি। তো এ পর্যায়ে আমি আমি উপরেরটাতে ক্লিক করব। এখানে যে ইমপ্রেস লেখা রয়েছে, ইমপ্রেস, এখানে আমি ক্লিক করব যে আসলে আমাদের পাসওয়ার্ড যে সেভ করেছিলাম সেটা আসলে এখানে দেখায় কিনা বা শো করে কিনা। আমি এখানে ক্লিক করব। এখন আমার মোবাইলে পারমিশন চাচ্ছে, আমি মোবাইলের পারমিশনটা দিয়ে দিচ্ছি। মোবাইলের পারমিশনটা হয়ে গেলে আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। আশা করছি আপনারাও দেখতে পাচ্ছেন। আমি একটু মার্ক করে দেখাচ্ছি। আমার এই টোটাল এই বিষয়টা এখানে, এখানে আমাকে আমার পাসওয়ার্ডটা এখানে সেভ করা দেখাচ্ছে। এই যে আমার এখানে যে পাসওয়ার্ডটা রয়েছে, এই পাসওয়ার্ডটা এখানে সেভ রয়েছে, এবং এখানে সেভ আইকন দিয়ে আমাকে বোঝাচ্ছে যে এখানে সেভ করা রয়েছে। এখন যদি আমি চাই যে এই পাসওয়ার্ডটাকে আমি দেখতে চাই, তাহলে আমাকে ক্লিক করতে হবে এই যে এখানে চোখের মতো যে অপশনটা দেখা যাচ্ছে, এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি আমাকে দেখাবে। আমি নিরাপত্তার স্বার্থে এবং আমি যেহেতু এখানে পাবলিকলি এটা আমি শেয়ার করছি, আমার নিরাপত্তার জন্য এটা আমি আসলে চোখের উপর শেয়ার করছি না। যারা আপনারা প্রত্যেকে দেখতে চান, শিখতে চান, এভাবে যদি আপনারা আসেন, আশা করি আপনারা প্রত্যেকে আপনাদের পাসওয়ার্ডটা দেখতে পাবেন এবং আপনারা নিজেরা খুবই উপকৃত হতে পারবেন। আশা করি প্রত্যেককে আমি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। এবং আপনাদের যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে বা আরো কোনো কোয়ারি থাকে,
আপনারা যদি আমাদের কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমি আমার স্ক্রিন শেয়ারের ব্যাগে চলে আসছি। আমি আর স্ক্রিন শেয়ার স্টপ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thanks, many, many thanks. Hamstad, thanks. অসংখ্য ধন্যবাদ। Lot of thanks. আমরা এইভাবে সবাই শিখবো এবং সুন্দর পরিবেশ গঠন করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ নূর মোহাম্মদ স্যার, থ্যাংক ইউ সো মাচ।